নবীজি ইলমে গায়েব জানে না। ওহাবিদের দলিল সহিহুল বুখারীর হাদিস প্রথম খণ্ডেও রয়েছে, বেশ কয়েকটা হাদিস রয়েছে। এর আগেও একটা হাদিস আমি তুলে ধরেছিলাম। তো ওহাবিরা শুধু নবীজির সম্মান ছোট করার জন্য হাদিস থেকে কিছু কিছু অংশ তুলে ধরে, কিন্তু সেই হাদিসটার যে একটা হাকিকত রয়েছে সেটা বোঝার চেষ্টা কখনোই করে না। আসলে ওহাবিরা শুধু চর্ম চোখ দিয়ে দেখতে পায়, কিন্তু অন্তর চোখে তারা দেখতে পায় না। তার প্রমাণ এটাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়েব জানেন না। এটার দলিল দেয় বুখারী শরীফের প্রথম খণ্ডে বেশ কয়েকটা হাদিস রয়েছে। সেই হাদিসগুলো সামনে নিয়ে আসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হার হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু ফতোয়াবাজি এখানে করে তারা, যে নবীজি জানেন না, ইলমে গায়েব জানেন না। যদি জানতেন তাহলে হারের সন্ধান বলে দিতেন। তো যাই হোক, হাদিসটা এসেছে সহিহুল বুখারীর প্রথম খণ্ড 329 নম্বর হাদিস। জাকারিয়া ইবনে ইয়াহিয়া রাহমাতুল্লাহি আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি এক সময়ে তার বোন আসমা রাদিয়াল্লাহু আনহা এর হার ধার করে নিয়ে গিয়েছিলেন। পথিমধ্যে হারখানা হারিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটির খোঁজে লোক পাঠালেন, কিন্তু এমন সময় হারটি পেলেন যখন তাদের সালাতের ওয়াক্ত হয়ে গিয়েছিল, অথচ তাদের কাছে পানি ছিল না। তারা সালাত আদায় করলেন। তারপর বিষয়টি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বর্ণনা করলেন। তখন আল্লাহ তাআলা তায়াম্মুমের আয়াত নাজিল করলেন। সেজন্য উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বললেন, আল্লাহ আপনার উত্তম প্রতিদান দিন, আপনাকে উত্তম প্রতিদান দিন। আল্লাহর কসম, আপনি যে কোনো অপছন্দনীয় পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তাতেই আল্লাহ তাআলা আপনার ও সমস্ত মুসলমানদের জন্য কল্যাণ রয়েছে। দেখেন, এই হারকে কেন্দ্র করে ওহাবিরা নবীজির ইলমে গায়েবকে অস্বীকার করে, অথচ এই হাদিসটার ভেতরে এত সুন্দর একটা হাকিকত রয়েছে যে এই হাদিসটার জন্য, এই হারটা হারিয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক মুসলমানদের জন্য, সমস্ত মুসলমানদের জন্য কল্যাণ নাজিল করেছে। ওহাবির গোষ্ঠী, খারিজির গোষ্ঠীরা সেটা বোঝে না, শুধু নবীজির সম্মান কিভাবে ছোট করা যাবে সেই বিষয়েই তাদের চিন্তা ভাবনা। এই রকম হাদিস আরও বেশ কয়েকটা রয়েছে। যেমন আরেকটা হাদিসে একটু আগেই সহিহুল বুখারী যে হাদিসটা 329 নম্বর হাদিসের কয়েকটা হাদিস আগেই আরেকটা হাদিস রয়েছে যে হাড়টা ছিল উটের পিঠের নিচে। এরকম বেশ কয়েকটা হাদিস রয়েছে এবং প্রত্যেকটা হাদিস এসেছে তায়াম্মুম অধ্যায়ে। কারণ এই ঘটনাটাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সমস্ত মুসলমান জাতির জন্য কল্যাণ, অর্থাৎ এই যে মানুষ পানি না পেলে অজু করবে কিভাবে, অজু করবে কিভাবে, পবিত্রতা অর্জন করবে, তার একটা বিধান আল্লাহ তাআলা নাজিল করেছেন। এটা সমস্ত মুসলমানদের জন্য কল্যাণ। সেই ওহাবি, খারিজি, নজদিরা কল্যাণ চোখে দেখে না, দেখে কোনটা? ওই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়েব জানে না, যদি জানতো তবে তো বলে দিতেন। সব সময় ওহাবি, খারিজি, নজদিদের কাজ হলো নবীজির সম্মান কিভাবে ছোট করা যায়, খাটো করা যায়, কিভাবে নবীজির সম্মানকে অস্বীকার করা যায়, সেই চিন্তাধারা। তো যাই হোক, ওহাবিরা চর্ম চোখে দেখে, অন্তর চোখে দেখতে পায় না, আর নবীজির সম্মান তাদের চোখেও পড়ে না। আল্লাহ তাদের কাছ থেকে নবীকে পর্দা করে রেখেছেন, এরা কখনো নবীজিকে চিনতেও পারবে না।